আমরা সকাল ৬টায় উঠে খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ৬টায় ওঠার কারণ হচ্ছে এটা হচ্ছে ডে ট্রিপ। আমরা রাত ৮টা থেকে ১০টার মধ্যেই ব্যাক করতে চেষ্টা করব। ঢাকা থেকে বের হতে হতে আমাদের ৮টা বেজে গেছে। আর ঢাকা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই মুষলধারা বৃষ্টি হতে শুরু করলো। এটা অবশ্যই আমাদের জন্য প্লাস পয়েন্ট। যত বেশি বৃষ্টি হবে ওয়াটারফল আসলে তত ভালো দেখতে পারবো আমরা। সম্পূর্ণ যাওয়ার পথ আমি ক্যাপচার করতে চেষ্টা করব। এত কষ্ট করে যাওয়ার পর আপনারা কি দেখতে পারবেন, আপনাদের যাওয়াটা কি সার্থক কিনা, এরকম একটা প্রাথমিক ধারণা এই ভিডিও থেকে আশা করি আপনারা পেয়ে যাবেন। সাথেই থাকুন। খুব বেশি বড় করব না ভিডিওটাকে। যদি খাবার খান অর্ডার করে দেন, 80 পেয়ে শুতে পারবেন। আমাদের খাবারের অর্ডার এখনো কনফার্ম হয় নাই, একটু দামাদামি করে নিচ্ছি। এখানে পাহাড়ে ট্রেকিং করার জন্য সবকিছু পেয়ে যাবেন। অ্যাংলেট পেয়ে যাবেন, এখানে বাস পেয়ে যাবেন, শর্ট প্যান্ট পেয়ে যাবেন, গামছা তোয়ালে যা আছে মানে মোটামুটি সব কিছু পেয়ে যাবেন। এখান থেকে অনেকগুলো হোটেল আছে আশেপাশে, খাবার অর্ডার করে সোজা এই পথে চলে যেতে হবে। আমরা অপেক্ষা করতেছি, খাবারটা কনফার্ম হলে আমরা এই পথে, প্রত্যেকটা বাস 10 টাকা করে, আপনি যখন বাসটা রিটার্ন করবেন তখন 5 টাকা করে রিটার্ন করবেন। তার মানে বাস এই আমাদের ট্রেকিং এখান থেকে শুরু। আমার পেছন থেকে এই পথ উঠে যাব, এই পাহাড়ে ওঠা শুরু করলাম। বসার ব্যবস্থা আছে, এখানে বাচ্চারা খেলছে। আজকে হচ্ছে শুক্রবার, জুমার দিন, আর এই জন্য জুমার নামাজের আগে বয়ান করে নিচ্ছে। পাহাড়ের মাঝে একটা মসজিদ। 200 মিটার পরে পরে এরকম খাবার দোকান পেয়ে যাবেন, যেখানে আপনি পানি খেতে পারেন, শরবত খেতে পারেন, চা খেতে পারেন, হালকা স্ন্যাক্সের ব্যবস্থা আছে। আমার পিছনে হচ্ছে খৈয়াছড়ার ঝর্ণার টিকিট কাউন্টার, আর এখানে টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা, আর ফরেনারদের জন্য হচ্ছে 500 টাকা। আর এখানে একটু চাটা খেয়ে টিকিট কেটে চলে যেতে পারেন। আর এখানে একটা নোটিশ বোর্ড টাঙানো আছে। কি অবস্থা? আমাদের টিকিট কাটা হচ্ছে এখান থেকে। আমরা টিম হচ্ছে 20 জনের একটা টিম এসেছি। যাচ্ছি 13 জন ঢুকে গেলাম। জানি ভাই কেটে যাওয়া হচ্ছে। আমাদের টিমের লোকজন পানি পেয়ে দুষ্টামি শুরু করে দিয়েছে। আমাদের টিম লিডার হচ্ছেন হারুন ভাই, উনি চলে আসতেছেন, উনিও ভিডিও করা নিয়ে ব্যস্ত। ওনাকে দিয়ে আমার একটা ছবি তোলাবো। এই অংশটাও খুব সুন্দর যেটা দেখা যাচ্ছে। আর পিছনে আমি যদি একটু ঘুরে সামনের দিকে দেখাই, হচ্ছে ঝর্ণায় যাওয়ার পথ। অসম্ভব সুন্দর একটা পথ।
এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এটা হচ্ছে পাথর। এটা সম্ভবত খৈয়াছড়া ঝর্ণার মূল আকর্ষণ।
কাটি নাই তাহলে তুমি বাড়িতে নিয়ে আসো তুমি খৈয়াছড়া ঝর্ণায় ডে ট্রিপে যে কেউ অনায়াসে চলে আসতে পারবেন, একদম কিন্তু খুব বেশি ট্রেকিং করতে হয় না, যদিও রাস্তাটা খুব একটা সহজ না, তারপরেও যেহেতু আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে আপনি ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবেন। আর যাওয়ার পথটা একদম অসাধারণ, মানে আপনি খুব এনজয় করতে করতে যাবেন। আর আমার ব্যক্তিগতভাবে আমি বলবো যে প্রত্যেকেরই একবার হলেও এই যে খৈয়াছড়ার ঝর্ণাটা ঘুরে যাওয়া উচিত, এত কাছে অসাধারণ একটা ঝর্ণা। ওকে, আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।